বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের জলসীমানায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকা থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী রেহানা বেগম জানিয়েছে তাদের নৌকায় ৩৫ জন আরোহী ছিলেন। রেহানা বেগম আরও জানান, সোমবার ভোরে তারা নয়াপাড়া পয়েন্টের কাছে নাফ নদী মিয়ানমারের জলসীমা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। হঠাৎ নৌকার তলা ফেটে ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করে কবির নামে এক বাংলাদেশি জেলে। অন্য আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা তিনি বলতে পারেননি। এই মুহূর্তে টেকনাফ বিজিবির হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে রেহানাকে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, তারা নৌকা ডুবির খবর শুনেছেন কিন্তু হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাননি। তাই নলাগ বারো হইতে জানলাম মাঝিরেও বাজি আর একটু লগাইনাও বাজি হবেন তোমার লইলে আরো বাসে বেশি হইতে হবো আর জানলাম মাঝি তোমার লই নেবে। এদিকে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে গেছে। ভোরে উপজেলার জাদিমুরা বরাবর নাফ নদীতে ঘটনা ঘটে। এ সময় রেহানা নামের এক নারীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। পরে ওই নারীকে মানবিক সহায়তা দিতে নয়াপাড়া বিজিবির হেফাজতে রাখা হয়েছে। ওই নারী জানান, নৌকাটিতে ৩৫ জন নারী, পুরুষ ও শিশু ছিল। স্থানীয় ইউনিয়নের সদস্য মোহাম্মদ আলীও রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকা ও নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির টহল বাড়ানো হয়েছে।